আপনাদের লিখনের কথা মনে আছে? গত 25 তারিখে গাজীপুরের টঙ্গীতে বাক প্রতিবন্ধী একটি মেয়ের হাত পা বাঁধা অবস্থায় বিছানার উপরে উপুর করে শুয়ে থাকা অবস্থায় তার লাশ পাওয়া যায়। ছবিটা অনেক ভাইরাল হয়ে গিয়েছিল। আমার থাম্বনেলেও আমি ছবিটা ব্যবহার করেছি। সেই সঙ্গে ব্যবহার করেছি আরো দুইজনের ছবি। একজনের নাম উজ্জ্বল, আর একজনের নাম সাদিয়া। লিখনের সাথে উজ্জ্বল এবং সাদিয়ার কি সম্পর্ক সে বিষয়টি বলবো। তবে তার আগে মানুষ যে ভুল ধারণা পোষণ করছে লিখনের মৃত্যু সম্পর্কে সেটি নিয়ে দুটি কথা বলে নিই। লিখন সেদিন ধর্ষিত হয় নাই। লিখন সেদিন মারা গিয়েছে মাত্র 2 কেজি চালের জন্য। শুনতে অবিশ্বাস্য লাগছে, এটাই সত্য। যে দুটি ছবি আমি থাম্বনেইলে আরো ব্যবহার করেছি, উজ্জ্বল এবং সাদিয়া, তারা দুইজন লিখনের প্রতিবেশী। তাদের সংসারে অভাব, দীর্ঘদিনের অভাব লেগেই ছিল। টানাপোড়েনের সংসার, বাজার করতে পারছিল না, খেতে পারছিল না, পেটে ক্ষুধা। তাই তারা সিদ্ধান্ত নেয় পাশের রুমের মানে প্রতিবেশী লিখনের রুম থেকে চাল চুরি করবে। কখনো হয়তো তারা চুরি করে নাই, তাই আত্মসম্মানটাও তাদের কাজ করছিল। সম্মানের ভয়, কেউ দেখে ফেলার ভয়, কেউ জেনে ফেলার ভয়, এগুলো কাজ করছিল। চাল চুরি করতে গিয়ে যখন লিখন তাদেরকে হাতে নাতে ধরে ফেলে বা দেখে ফেলে, তখন সেই আত্মসম্মানের ভয়টা তাদের মাথায় এমন ভাবে জেঁকে বসে যে তারা তড়িৎ একটা সিদ্ধান্ত নেয় যে বাক প্রতিবন্ধী লিখনকে তারা মেরে ফেলবে। ওই সময় তাদের মাথায় এই আত্মসম্মান বোধটা ছাড়া আর কিছুই কাজ করে নাই। সাত পাঁচ না ভেবে তারা লিখনকে শ্বাসরোধ করে মেরে ফেলে এবং হাত পা বাঁধা অবস্থায় ওভাবে তাকে রেখে সেই ঘর থেকে 2 কেজি চাল এবং 1250 টাকা নিয়ে বেরিয়ে যায়। পুলিশ বরাবরের মতো তদন্তে নামে এবং উজ্জ্বল পুলিশকে খুব সহযোগিতা করছে। উজ্জ্বলের কিছুটা অস্বাভাবিক আচরণের কারণে উজ্জ্বলকে পুলিশ অ্যারেস্ট করে, কিন্তু উজ্জ্বল খুব সতর্কভাবে সব এড়িয়ে যাচ্ছিলেন। সাদিয়া তা করতে পারে নাই। সাদিয়া পুলিশের কাছে সব স্বীকার করে নেয়। অগত্যা ধরা খায় উজ্জ্বল এবং সাদিয়া। মাত্র 1250 টাকা, 2 কেজি চাল। ভাবতে পারেন আমাদের সমাজ কতটা অবক্ষয় হয়েছে। 2 কেজি চালের জন্য একটি প্রাণ নিয়ে নিল, তাও বাক প্রতিবন্ধী একটি প্রাণ। মানুষের বিবেক, মানুষের চিন্তা শক্তি, মানুষের ধৈর্য শক্তি, মানুষের ক্রোধ কোন পর্যায়ে চলে গেলে মানুষ এই ধরনের সিদ্ধান্ত নিতে পারে।